মানছি মানছি, ওরা এক পেশে লিখেছে। এতে যারা ঠাকুরকে শ্রদ্ধা করেন, যারা ভালোবাসেন, তারা মনে কষ্ট পাবেন, যারা ভক্ত তারা হাউ হাউ করে কাঁদবে। কিন্তু ঠাকুরের রূপটা তো সত্যি সত্যি ঠাকুর পরলোকের দিকে যাত্রা করবেন, এটা সত্যি। ব্রাহ্ম সমাজের ব্রহ্মবিদরা রায় দিয়ে দিলেন, কে মানবে এই রায়? আমি তো মানবো না। আমিও মানছি না। তাহলে আমি তাদের দিকে আঙুল তুলে কেন বলবো না, হ্যাঁ, যে আপনাদের আচার্য ওই রক্ত বমি করা মানুষটার পায়ে লুটিয়ে পড়েছিলেন? কেন বলবো না আমি? রাম, তুমি বৈষ্ণব বংশে জন্মেছ, এত রাগ তোমার সাজে না। একটু শান্ত হও, নিজেকে শান্ত করো রাম। আচ্ছা মনমোহন, যদি এই সব কথা ঠাকুরের কানে কেউ পৌঁছে দেয়? যে মানুষটা অত কষ্ট হাসি মুখে সহ্য করতে পারে, এসব কথায় তার কিচ্ছু যায় আসে না। অবশ্য এসব কথা ঠাকুরের কানে না যাওয়াই ভালো। আচ্ছা, এইসব সংবাদ কে সংগ্রহ করেছে অনুমান করতে পারো? নরেনরা তো ঠাকুরের কাছে পরিচিত ভক্ত ছাড়া কাউকে যেতে দেয় না, আর আমাদের তো অনেকদিনই ঠাকুরের কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে। আর নিরঞ্জনের নজর এড়িয়ে ওপরে যাওয়ার সাধ্যি কারো নেই। তাহলে খবরটা ছড়ালো কি করে? বুঝতে পারছি না। যেন মনমোহন, আমার না অন্যরকম একটা সন্দেহ হচ্ছে। কি? আমি তত্ত্বমঞ্জরি পত্রিকাতে ঠাকুরকে কৃপা কল্পতরু বলে যে প্রচার করেছিলাম, এটা তার কাউন্টার পার্ট। আর কেশবচন্দ্র সেন মশাইয়ের চেলারা প্রচার করে বেড়াচ্ছেন যে রামকৃষ্ণ পরমহংস কোনো অবতার টবতার নন, তিনি একজন সাধারণ মানুষ যিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। বেশ, তাই যদি হয়, তাতে কি তোমার, আমার এবং ঠাকুরের হাজার হাজার ভক্তর ঠাকুরের প্রতি শ্রদ্ধা থাকবে না, ভক্তি থাকবে না? ঠাকুরকে আমরা অবতার রূপেই দেখি, তাকে আমরা অবতার পুরুষ রূপেই শ্রদ্ধা ভক্তি করব, পুজো করব এবং সগর্বে তার প্রচারও করব। না না না, আমারই ভুল হয়েছে। ঠাকুরকে শ্যামপুকুর থেকে কাশীপুরে না নিয়ে গিয়ে আমার কাকুরগাছির বাগান বাড়িতেই আনা উচিত ছিল। একটা মাছিও বলতে দিতাম না। সেটা তখন ভাবা হয়নি। আমার মাথাতেও আসেনি। আসলে ডাক্তার সরকারের জন্য একটা কাছাকাছি বাড়ির আমরা খোঁজ করছিলাম, সেক্ষেত্রে কাকুরগাছি যত একটু দূর হয়ে যেত, তাই হয়তো মাথায় আসেনি। যা হাতের বাইরে চলে গেছে সেটা নিয়ে ভেবো না রাম। জানি না গিরিশবাবু, বলরামবাবু এই খবরটা পড়েছেন কিনা। যদি পড়ে থাকেন তাহলে তারা কি ভাবছেন কে জানে। হে প্রভু জগন্নাথ, যারা আমাদের ঠাকুরকে নিয়ে এইরকম অপপ্রচার করছে তাদের সুমতি দাও ঠাকুর, সুমতি দাও। তাদের মনে সব কালিমা দূর করো প্রভু, সব কালিমা দূর করো। চিরকাল আপনি একই রয়ে গেলেন, কখনো কারোর দোষ ধরেন না, কারোর উপর রাগও করেন না। রাগ চণ্ডাল গিন্নি, আমি বৈষ্ণব। ধৈর্য, সহ্য, সহনশীলতা আমার ধর্ম। আমি রাগ দেখালে ঠাকুর তার কৃপা থেকে আমাকে বঞ্চিত। তোমার মামা এসব সহ্য করছেন কি করে যোগীন? কি করে সহ্য করছেন? না না না, আমি সহ্য করতে পারছি না। আমি পারছি না সহ্য করতে এই মিথ্যাচার। নরেন, কেন তুই আমাকে আটকাচ্ছিস বলতো? কেন কেন আটকানি? আমি পারছি না সহ্য করতে। তার মানে তুমি ঠাকুরের কথার অমান্য করবে? ঠাকুর নিজে বলেন, সহ্য শক্তির চাইতে বড় গুণ আর কিছু হয় না। এখন তিনি যদি শোনেন তাঁর আদরের ভৈরব তার নামে কোনো কথা সহ্য করতে না পেরে অশান্তি করেছে, তাহলে তিনি মনে মনে কতটা কষ্ট পাবেন সেটা ভেবে দেখেছ? ওরা ঠাকুরকে অসম্মান করছে নরেন। ঠাকুরকে অসম্মান তো তুমিও করেছিলে জিসি। খেতে বসিয়ে হাত ধরে পাত থেকে টেনে তুলে দিয়েছিলে। ও গিরিশ, গিরিশ এ মাত্র 1.5 খানা লুচি খেয়েছে, আরো কখানা খেতে দে না রে। হ্যাঁ দে না। আমি আপনাকে খেতে দেবো। কিন্তু ঠাকুর সেদিন সব সহ্য করেছিলেন, এবং সহ্য করেছিলেন বলেই পরের দিন তোমার কাছে তোমার বাড়িতে তিনি ছুটে গিয়েছিলেন, শুধুমাত্র এই কথাটা জানানোর জন্য যে তুমি বিন্দু মাত্র কোনো দোষ করনি। তুমিও সবকিছু সহ্য করো জিসি। পারছি না নরেন, আমি আর সহ্য করতে পারছি না।
ইচ্ছে করছে ব্রহ্মতালু পর্যন্ত গিলে ওদের উদ্ধার করে আসি। হ্যাঁ, ব্রহ্মতালু পর্যন্ত গিলে আমার দলবল সমেত গিয়ে তছনছ করে দিয়ে আসি ওই নববিধানের সমস্ত বিধান তছনছ করে দিয়ে আসি। আমার মুখে খারাপ কথা তো শোনেনি, গালিগালাজ করে ভূত নামিয়ে দেবো একেবারে। তাতে কি হবে? ওনারা তো আবার লিখবেন, গিরিশচন্দ্র ঘোষ মদ খেয়ে মাতাল হয়ে এসে নববিধানের উপাসনা ঘর ভেঙে চুরে তছনছ করেছেন। তাতে নিন্দেটা কার হবে? প্রকারান্তরে ঠাকুরের হবে। ঠাকুরকে নিয়ে আমরা সবাই খুব চিন্তিত জিসি। ঠাকুরের আরোগ্য ছাড়া এই মুহূর্তে আমাদের সামনে আশু কোনো কর্তব্য নেই, হওয়া উচিত নয়। জিসি, জিসি তুমি বোঝার চেষ্টা করো। দেখো, বাংলায় একটা প্রবাদ আছে, যার নামে আসন্ন মৃত্যু সংবাদ ছড়ায় আসলে তার আয়ু বৃদ্ধি হয়। ঠাকুরের আয়ু বাড়বে, ঠাকুরের রোগ সেরে যাবে নরেন, সেরে যাবে। তুমি তুমি চলো তো, তুমি ঠাকুরের কাছে চলো। আর একটা কথা, এইসব লেখালেখি নিয়ে সবকিছু কিন্তু মাথা থেকে একদম বার করে দাও, যেন কিছুই ঘটেনি। দেখো জিসি, আমরা যদি এইসব নিয়ে এত মাথা ঘামাই তাহলে তো ওরা আরো পেয়ে বসবে। এসো। আর শোনো, ঠাকুরকে কিন্তু এই সম্পর্কে কিচ্ছু জানাবে না। আমি যাব। কোথায়? নববিধানে? না, কাশীপুরে ঠাকুরের সঙ্গে দেখা করতে। তোমার কলেজ আছে, লেকচার আছে, আমার অফিস আছে। কিন্তু মনমোহন, আমার যে মন মানছে না মনমোহন। চাকরিটা চলে গেলে পথে বসে যাব রাম। তখন সংসারের মুখেই বা কি দেব, ঠাকুরের জন্যই বা কি করব। তোমারও আজকে ইম্পর্টেন্ট লেকচার আছে, স্টুডেন্টরা ওয়েট করে থাকবে ক্লাসরুমে। ইংরেজ সার্জেন্ট প্রিন্সিপাল তোমার অ্যাবসেন্ট অ্যালাউ করবেন না রাম। হ্যাঁ জানি, তাই তো মাঝে মাঝে ভাবি যে চাকরিটা ছেড়ে দিলেই ভালো হয়, তাহলে সব সময়ের জন্য ঠাকুরের কাছে থাকা যাবে। সে কথা তো আমিও ভাবি, কিন্তু ভেবে কোনো উপায় খুঁজে পাই না। আমাদের উপর অনেক কিছু নির্ভর করে আছে রাম, ঘর, সংসার, কাশীপুরের রসদ। আমরা তো আর নরেনদের মতো হতে পারবো না। মনমোহন, চলো না ঠাকুরের কাছে যাই। না রাম, আজ তোমার সেখানে যাওয়া হবে না। কেন? কেননা তোমার মস্তিষ্ক এখনো শান্ত হয়নি। তুমি সেখানে কথায় কথায় রাগ প্রকাশ করে ফেলবে। তার থেকে এক কাজ করো, আজ বরং যে যার কাজে যাই, একটু সময় নিয়ে তারপর ঠাকুরের কাছে যাওয়া যাবে। অবশ্য রবিবার ছাড়া সময়ই বা কোথায় আমাদের। আমার খুব ইচ্ছে করছে এসব নিয়ে একবার গিরিশবাবুর সঙ্গে কথা বলি। আমার মনে হয় এই ব্যাপার নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলার দরকার নেই। ওরা যত অপপ্রচার করবে, আমরা তার দ্বিগুণ বেগে প্রচার করব ঠাকুরের অবতারত্ব নিয়ে তত্ত্বমঞ্জুরিতে। তুমি এক কাজ করো তো, আজকে লেকচার শেষ হলে এর খসড়াটা লিখে ফেলো। রাইট, রাইট, এটাই হবে আমাদের প্রতিবাদ। ও গিরিশ, গিরিশ, কাঁদছিস কেন না? হ্যাঁ, ও লরেন, লরেন, এ তোর জিসি কাঁদছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? ওরে থামা না, থামা। খুব দুঃখ পেয়েছেন ঠাকুর, তাই কাঁদছেন। কাঁদুন, কাঁদলে মন হালকা হবে। দুঃখ পেয়েছে? আরে আরে, এ তুই দুঃখ পেয়েছিস? কে দুঃখ দিল তোরে? বল বল, এরে বল। এ একবার টাকা না এর দিকে টাকা, এর দিকে টাকা। ঠাকুর, ঠাকুর আলোওয়ালা সবার মুখে আলো ফেলে ফেলে দেখে, সবার মুখে, কিন্তু কেউ কি এমন নেই যে এই আলোওয়ালার মুখ একটু দেখতে পারবে? কেউ কি নেই? কেউ কি নেই? ও এই জন্য কাঁদছিস?
আলো আলার মুখ দেখতে পাচ্ছিস নি বলে বলুন ঠাকুর, বলুন এই আলোওয়ালার মুখ আমি কি করে দেখবো? আলোওয়ালার মুখ কি করে দেখবো ঠাকুর, কি করে দেখবো? হ্যাঁ, আলো আলারে বলবি, ও আলো আলা, আলো আলা, তোমার আলোটা একবার তোমার মুখে ফেলো না, একবার তোমার মুখটা দেখি। ঠাকুর, আমি তো এই আলোওয়ালার মুখখানা দেখতে চাই ঠাকুর, আমি তো এই আলোওয়ালার মুখখানা দেখতে চাই। নীরব, ব্যাধি মুক্ত, যাতনা মুক্ত সেই মুখ, সেই হাসি, এই তো আমি দেখতে চাই। আরে নরেন, আমি তো তাই দেখতে চাই। আমরা আপনাকে হারাতে পারবো না ঠাকুর, পারবো না, আমরা আপনাকে হারাতে থাকতে পারবো না আপনাকে ছাড়া। একবার বলুন না, বলুন না একবার ঠাকুর, আপনার কিচ্ছুটি হয়নি। একবার বলুন আপনার মাকে আপনাকে ভালো করে দিতে বলুন। ও গিরিশ, বেশ সেই একই কথা, একই কথা শুনতে কিন্তু ভালো লাগে। তার মানে আপনি নিজেকে নিরাময় করতে চান না? শরীরের যাতনা যে বড় যাতনা না, কে চায় এ যাতনা সহ্য করতে? তাহলে বলুন, বলুন ঠাকুর, বলুন আপনি অনেক দিন আমাদের সঙ্গে থাকবেন। বলুন, বলুন। তা এ কি করে বলবে? এর মা যা চায় তাই হবে। আপনার মা কি চান তা আপনি জানেন না? হ্যাঁ, বলুন, বলুন, ছল করবেন না, ছল করবেন না, বলুন জানেন না, জানেন না, জানেন না ঠাকুর। এই জানিস তো, তোদের একটা কাহিনী শোনাই, কাহিনী। না কোনো উপদেশ শুনবো না। আরে উপদেশ নয়, উপদেশ নয়, এ নিজের চোখে দেখেছে। ওই একদিন রাতে ওই পঞ্চবটিতে নিজের চোখে দেখেছে, সেটাই তোদের বলতে চাই রে। কি কি দেখেছেন? ওই তখন জানিস তো, পেটের ব্যাধিতে এ ভীষণ ভুগছে। ওই বাহ্যিক জল শুকোচ্ছে নি, কেবল যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। পেটের এই নাভির মধ্যে এমন মোচড় দিয়ে উঠছে যে প্রাণটা যেন বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। হে কখনো মরতে চায়নি জানিস তো, সবসময় বেঁচে থাকতে চায়। কিন্তু এমন জ্বালা যন্ত্রণা, এমন ব্যথা বেদনা, মারে বলতো, মা এরে জমের দরে পাঠিয়ে দে, মা এবার জমের দরে পাঠিয়ে দে। একদিন রেতে ওই পঞ্চবটির তলায় রয়েছি, তখন দেখি এক পুয়াতি মা গঙ্গার ধার দিয়ে এখানে উঠে আসছে। এমন পুয়াতি যেন এখনই বিয়োবে। এর কি মনে হলো যে দেখি তো মা কোথায় যায়। তখন দেখলুম মা আস্তে আস্তে ধীরে ধীরে একটি গাছের নিচে এসে বসলে।
জীবন মরণ তার ওই রাঙা পায়ে খেলা করে। চল মা, চল। ওই সৃষ্টি আর সংহার তারই হাতে। চল। ঠাকুর, যে মন নিয়ে আপনি আপনার মায়ের দেখা পান, সেই মন আপনি যদি আপনার দেহের রোগাক্রান্ত অংশে একাগ্র করতে পারেন, অর্থাৎ আলোওয়ালা যেমন আলো ফেলে মানুষের মুখ দেখে, ঠিক সেই রকম আপনি যদি মনের আলোটা আপনার দেহের সেই অংশে ফেলেন, তাহলেই তো আপনি মরণকে জয় করতে পারেন ঠাকুর। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, মরণ আপনাকে দেখে অনেক অনেক দূরে পালিয়ে যাবে। মরণ কোথায় পালিয়ে যাবে না? হ্যাঁ, মা, মা গো, মায়ের ব্রহ্মাণ্ড যে মরণের এলাকা রে, ওই জীবনের কোলে মরণ দোলে। এখানে যে কিচ্ছু অক্ষয় নাই রা, কিচ্ছু অক্ষয় নাই। ওই যে দেখ না কেন, ওই যে আকাশে পাখি ওড়ে, পাখি ডিম ফুটে বাচ্চা হয়, মা পাখি একদিন মরে যায়, কিন্তু বাচ্চা পাখি আকাশে ওড়ে। সে বাচ্চা পাখি থেকেও একদিন ডিম ফুটে বাচ্চা হয়, সে পাখিও মরে যায়, কিন্তু তার বাচ্চা পাখি আকাশে ওড়ে। ওই মরণ যে থাকে রে সব সময়, কিন্তু আকাশটা থেকে যায় ওরবার জন্যে। সব কিছু ক্ষয়ে যায়, কিন্তু আকাশটা অক্ষয় থাকে ওরবার জন্যে। আচ্ছা ঠাকুর, ঠাকুর আপনি যদি বুঝেই থাকেন যে মায়ের এলাকা মৃত্যুর এলাকা, দেহ ত্যাগ, তাহলে তাহলে ডাক্তার ভর্তি করেন কেন? কেন করেন ঠাকুর? নিজে একটু ভালো থাকবার জন্য, সুস্থ থাকবার জন্য যে যা বলেন তাই করেন কেন? যে যা খেতে বলেন তাই খান। ওষুধ ফুরিয়ে যাওয়ার আগে সবাইকে সতর্ক করেন আপনি, কেন করেন ঠাকুর, কেন?